হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো চকলেট কেক। কীভাবে কোকো পাউডার দিয়ে পারফেক্টভাবে চকলেট কেক বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি গুঁড়ো, হাফ বাটি সাদা তেল। আপনারা চাইলে 1 বাটি সাদা তেল ইউজ করতে পারেন। আমি তেলের পরিমাণটা কম রেখে কেকটা তৈরি করব। এখন চিনি আর তেলটাকে খুব ভালো করে 5 মিনিট সময় হাতে নিয়ে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা, হাফ বাটি কোকো পাউডার, অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে রেখেছি, দুধটা ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। হাতে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি টক দই, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, পরিমাণ মতো নুন। খুব ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নেব। একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এখন আরও 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি গুঁড়ো, 2 চামচ কোকো পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বাটার। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে একটু গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। একটা ক্রিম তৈরি হয়ে গেল। এটাকে আমি ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের শেপের একটা ছোট কাগজ। উপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম ব্যাটার তৈরি হয়েছে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। 2 থেকে 3 বার প্রেসার কুকারটাকে ট্যাপ করে নেব। প্রেসার কুকারের সিটিটা খুলে নেব। প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে দেব। এখন গ্যাসটা অন করে দিয়েছি, একদম লো ফ্লেমে করে দিয়েছি। একটা ডিশ বসিয়ে দিয়েছি, এর উপর বসিয়ে দিলাম প্রেসার কুকারটা। 35 মিনিট পর প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছে একটা কাঠি দিয়ে। কাঠিটা পুরো পরিষ্কার বেরিয়েছে। কেকটা তার মানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে, খুব স্পঞ্জি হয়েছে, খুব নরমও হয়েছে। এখন আমি বানিয়ে রাখা ক্রিম থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে। ক্রিমটা আমি চামচের উল্টো পিঠ দিয়ে লাগিয়ে দেব সম্পূর্ণ কেকটাতে। কাঠিটা দিয়ে অল্প অল্প করে ট্যাপ করে দেব কেকের মধ্যে। এভাবে আমি পুরো কেকটা কভার করে দিলাম ক্রিমটা দিয়ে। খুব তাড়াহুড়োতে আমি কেকটা বানিয়েছি, না হলে হয়তো আরও সুন্দর করতে পারতাম। এখন আমি এখানে একটা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি কাঠিটা দিয়ে কেকের উপরে একটা হার্ট শেপ এঁকে নিচ্ছি। আমি এই বিস্কুটের গুঁড়োটা শেপটার চারিদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। হাতে একটু বেশি সময় পাওয়া গেলে হয়তো আরও একটু সুন্দর করতে পারতাম।
তৈরি হয়ে গেছে শেপটা। এবার মাঝখানে সাদা অংশটায় আমি অল্প একটু গুঁড়ো দুধ একটা চা ছাঁকুনিতে করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আঙুলের সাহায্যে অল্প অল্প করে ঘুরিয়ে শেপটার মাঝখানটা দিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি। তৈরি হয়ে গেছে। এটা আমি একজনের জন্মদিনের জন্য বানিয়েছিলাম। কেকটা তার খুব পছন্দ হয়েছে। আপনারাও হাতের কাছে সমস্ত উপকরণ থাকলে চটজলদি এই কেকটা বানিয়ে নেবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদম নরম তুলতুলে কেক। দেখুন কি সুন্দর হয়েছে।